কচুরলতি দিয়ে চিংড়ি নারকেল চিংড়ি বানাবো। তার জন্য দেখুন কচুরলতিটা খুব ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তা এখানে কড়াইয়ে জল বসিয়েছি। আমি জলে সামান্য একটু তেঁতুল দিয়েছি, পাকা তেঁতুল দিয়েছি। এখানে কাঁচা তেঁতুল দিলেও হবে আর না দিলেও হবে, আমি তো একটু পাকা তেঁতুল দিয়েছি, যেহেতু এটা দেশি কচুরলতি তো তাই জন্য দিয়েছি। তা এবার লতিটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে লতিটাকে সেদ্ধ করে নেব। কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। এটাকে জল ঝরিয়ে নিয়েছি, এভাবে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে ওদিকে বাকি উপকরণগুলো তৈরি করে নেব। এদিকে কড়াই বসিয়েছি, সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে ফোড়নে কালো জিরে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা দেবো। তার আগে পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। একটু হালকা নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাটা প্রথমে দিলে একটু ফটফট করে আওয়াজ হবে, তার জন্য পেঁয়াজটা দিলাম। এবার যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দেবো। কচুরলতি একটু ঝাল ঝাল করতে হয়, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি লাগে, তো ঝালটা আপনারা দেখে শুনে দেবেন। খুব ভালো করে এটা একটুখানি ভেজে নেব। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এখানে চিংড়ি মাছটা দেবো। দেখুন এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না, রাবারের মতো হয়ে যায়, তো এভাবে করে ভেজে নিতে হবে। একটু হালকা করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এখানে দেবো, কোনো মশলাই লাগবে না, সামান্য উপকরণই লাগবে। তাই এখানে দেবো হলুদ গুঁড়ো দেবো, আর পরিমাণ মতো লবণ দেবো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে কোনো মশলাই লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করে কচুরলতিটা এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট সেটে একটু কষে নিয়েছি। এবার এখানে পোড়ানো নারকেল কোড়াটা দিয়ে দেবো। এই নারকেল কোড়াটা দিয়েও আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রের মধ্যে। তা কচুরলতি রান্না করতে গেলে খুব একটা মশলা লাগে না, খুব অল্প মশলাতে হয়ে যায়।